তেরে ফুড়ে চলে এসেছে। হ্যাঁ, বোতল ভিডিও করতে চলে এসেছে তেরে ফুড়ে। হ্যাঁ, আমার ননদ তোর ননদের মতো চরিত্রহীন নাকি? আমার ননদ আর যাই হোক চরিত্রহীন নয়, সে আমার সঙ্গে সম্পর্ক ভালো থাকুক আর না থাকুক, আর আমি কখনো এখানে এসে আমার ননদকে নিয়ে বেচি না। তুই বেচেছিস, আমাকে দিয়ে বেচিয়েছিস, আমাকে তুই সুপারি দিয়েছিলিস। ভাবো, ম্যান্ডি ওকে সুপারি দিয়েছিল, আর তার জন্য ও ম্যান্ডির ননদ, ম্যান্ডির মা, ম্যান্ডির বাবা, ম্যান্ডির গোষ্ঠী সববার চরিত্র চচ্চড়ি করে বেঁচেছিল। ভাবতে পারছো? আবার সেটা নিজের মুখে স্বীকার করছে। তারপরে বলে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সুপারি নেয়? ছাগল কোথাকারের না ছাগলি কোথাকারে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সুপারি নিয়ে ভিডিও করে। এ পরিষ্কার বলে দিচ্ছে যে এ ম্যান্ডির থেকে সুপারি নিয়ে তাদের ফ্যামিলির লোকের চরিত্র চচ্চড়ি করেছে। ম্যান্ডি তো দোষী, আলবাত দোষী, যে নিজের ফ্যামিলির সমস্ত কথাবার্তা সেটা ঠিক হোক ভুল হোক সেগুলো বলেছে, বলে একে দিয়ে বলিয়েছে, এর কাছে বলে একে দিয়ে বলিয়েছে। অবশ্যই ম্যান্ডি দোষী, কিন্তু তুই কনসা সতী? তুই নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটার? তোকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলা যায়? তোকে তো সুপারিনিয়া কি বলা যায়? সুপারিনিয়া ভাড়াটে গুন্ডি। তোকে এই নামেই ডাকা উচিত। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। ওর নাকি বিজনেস নাম্বারে কে একটা বলেছে মেসেজ করে যে এই নোংরাটাকে তুমি ছাড়ো। কাকে? ম্যান্ডিকে নিয়ে ভিডিও করা ছাড়ো, আরও তো অনেক কন্টেন্ট আছে সেগুলো নিয়ে করো। ও পিটিক করে হেসেছে যে ওকে জড়িয়ে ধরেছিলাম, ওকে কী করে ছাড়ি। না 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 না, ভুল হচ্ছে আপনাদের। ওকে ছাড়লে মানে ম্যান্ডিকে যদি বোতল ছাড়ে, উঠবে কি করে? ওই যে ওর ভিউয়ার্সরা বলে ওকে নিয়ে ভিডিও না করলে মুখে ওঠে না। আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বোতলকে নিয়ে ভিডিও না করলে মুখে ওঠে না, মানে খেতে পাই না। তাহলে এই কথাটাও তো প্রযোজ্য বোতলের জন্য। ম্যান্ডিকে নিয়ে ভিডিও না করলে, যতই কন্টেন্ট থাক, ম্যান্ডিকে নিয়ে না করলে লবডঙ্কা ও জানে ভালো করে। আর তাই ম্যান্ডিকে ছাড়া কখনোই সম্ভব নয়। এই যে আপনারা বলছেন না ও নাকি বলে ওর মান সম্মান আত্মসম্মান প্রচুর, ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো ওই জন্য ম্যান্ডিকে নিয়ে ও বলে। না না না, একদমই ভুল কথা। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনো সুপারি নেয় না। ও সুপারি নিয়ে পানের খিলির মধ্যে সুপারি ঢুকিয়ে তারপর সেগুলো বলে, আবার সেগুলো মুখ উঠিয়ে বলতে এসেছে। লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয় বোতলের। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ছোটো মা না, তার চুলকানিটা কম নেই কিন্তু। যদি বলো কেন, যেই দেখেছে ম্যান্ডির পুরো ফ্যামিলি গাড়ি নিয়ে মানে গড়গড়াচ্ছে, ঠিক আছে, সেম সেই সময়টাই এসে সে একটা ভিডিও করলো। কি বলো তো? যখন তোমার কেউ ছিল না, শুধু ছিলাম আমি, যখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, পর হয়েছি আমি। মানে আমাদের কাকির, মানে ছোট কাকির, ছোট মার এখন আর কেউ আপন নয়, সব পর হয়েছে। আর কি কারণে? কিছুদিন আগেই দেখেছিলে শরীর খারাপ নিয়ে বলছিল নিজের শরীর খারাপ, তার বরের শরীর খারাপ, এবং এটাও বলছিল যে সবার শরীর খারাপে উনি সবসময় সদা সময় প্রেজেন্ট ছিল, কিন্তু ওনার সময় এমনকি বলেছিল আমার মুখের সামনে ভাত দেওয়ারও কেউ নেই। এবার এইটা নিয়ে আবার বলার পর তারপরে আবার ভিউয়ার্সদের সামনে বলতে এসেছিল যে শুধু কি আমাদের বাড়িতে ম্যান্ডি আছে, এটা তো আমি আমার মেজো যাকেও বলতে পারি, আমি আমার বড় জায়ের বৌমাকেও বলতে পারি, সবাইকে বলতে পারি, আর ম্যান্ডি তো আমাকে ডাল ফাল এটা সেটা দিয়ে গেছে। সবাই বোঝে ছোটো মা, আপনার এই চালটা সবাই বোঝে। এখন যে আপনার সঙ্গে ম্যান্ডির আর এই ঘুটুর পুটুর পুচুর অত নেই সেটাও বুঝতে পারছি। আর সেটার কারণ কি? আপনি এখন দুঃখী মানুষ, আপনার শরীর খারাপ, আপনার হাজব্যান্ডের শরীর খারাপ, সারাক্ষণ দুঃখী মানুষ, আপনাদের জন্য কেউ টেক কেয়ার করে না, আপনি সর্ব আগ্রে চলে যান, মানে অগ্রে চলে যান, সেই জন্য আপনার একটা ভিতরে ইমোশন রয়েছে। এটা দেখেছি আপনাকে, যে আপনি আপনার বড় জায়ের
রায়ের ছেলের বেলা গিয়েছিলেন, হরে কৃষ্ণ জেঠুর বেলাও গিয়েছিলেন, এবং শুনেছি আগে ওদের ব্যাপারেও গিয়েছিলেন। ইভেন ম্যান্ডির যখন সন্তান প্রসবের সময়, সেই সময় আপনি মায়ের মতো করেছেন, এবং আপনাকে দেখে বোঝা যায় যে আপনি একটুখানি আছেন এরকম, গিয়ে সবার পরোপকার করেন, হ্যাঁ, মানে তাদের বিপদের দিনে গিয়ে পাশে দাঁড়ান। কিন্তু এই এক্সপেকটেশনটা ভুল যে আমি সবার পাশে গিয়ে দাঁড়াই মানে আমার বিপদেও তারা পাশে দাঁড়াবে। এখন সবাই পাওয়ার আর পয়সার পিছনে ছোটে। এই দুটো যার আছে তার পাশে দেখুন শয়ে শয়ে লোক আছে, আর যার পয়সা আর পাওয়ার নেই তার পিছনে কেউ নেই, এটা সত্যি। আর এই জন্যই আপনি আফসোস বা আক্ষেপ যাই বলুন সেটা নিয়ে ভিডিওতে টুকুত করে ছেড়ে নিয়েছেন, আর ভাবলেন এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো চোখ এড়াবে না, আর তাই হয়েছে, তারা কিন্তু সেটা নিয়ে ভিডিও করেছে। হ্যাঁ, আমি স্পেশালি এটা নিয়ে বলিনি, মানে কন্টেন্টের মধ্যে কোথায় এটাকে ঢোকাবো ঠিক করতে পারিনি, আজকে দেখলাম এটাকে ঢোকানো যায় কন্টেন্টে, আর তাই ঢুকিয়ে দিয়েছি। তো যেটা বলছিলাম, তো বোঝাই যাচ্ছে আপনি একটু আরও ছাড়ো তেমন একটা কাছাকাছি যাচ্ছেন নেই ম্যান্ডির ব্যাপারে, আর এর থেকে বোঝা গেছে যে আপনি একটু আছেন। তবে এটাও সত্যি, আপনারা নিজেদের ভিউজ বাড়ানোর জন্য ম্যান্ডির আয়ে বাঁয়ে ডানে বামে দুম হিলাতে হিলাতে ঘোরেন, এটা কিন্তু বাস্তব। আর সেটা কিন্তু করেন কিসের জন্য? ভিউজের জন্য। এই যে বোতল বলছে যে মুখোশধারীদের চিনে নিয়ে তারা যখন মুখোশ পাল্টে ম্যাও ম্যাও করে করে আসবে তখন তাদের পিছনে লাথ মারতে, সেটা আপনি পারবেন? ভিউজ ম্যাটার। আপনি জানেন আপনার যে পরিচিতিটা রয়েছে এই মুহূর্তে, আপনার পরিচিতরা ম্যান্ডির কাকি শাশুড়ি, আর সেটাকে যখন আপনি ইউটিলাইজ করার সুযোগ পাবেন আপনি ছেড়ে দেবেন? তাই ম্যান্ডির আশেপাশে আপনাকে দুম হিলাতে যেতেই হবে, আর তার জন্যই তো ঝগড়া করতে নেমেছিলেন, মনে আছে? ম্যান্ডি ক্যামেরা ধরেছিল, আপনি আপনার বড় যা সব ঝগড়া করতে নেমেছিলেন। কারণ আপনারাও জানেন যে ওর পাশে দাঁড়ালে আপনাদের ভিউজ আছে, ও যদি আপনাদের বাড়ি আশেপাশে আসে আপনার সঙ্গে একটু সখ্যতা দেখায়, তাতে ওর থেকে আপনার প্রফিট বেশি এটা কিন্তু মানতে হবে। যাই হোক, এটা গেল ছোটো মার ব্যাপার। এবার চলে আসি কি ব্যাপার নিয়ে আসলে প্রবলেমটা হয়েছে। অ্যাকচুয়ালি ননদ নিয়ে চুলোচুলি হচ্ছে, মানে ম্যান্ডি আর ম্যান্ডির ননদের যে সখ্যতা, এইটা নিয়ে ম্যান্ডি বলছে আমার আর আমার ননদের জ্বলন দেখে সহ্য করতে পারছে না। এই জ্বলন দেখে না, মানে মিলন দেখে জ্বলন হচ্ছে। আর সেই ক্ষেত্রে একজনের তো ননদ থেকেও নেই, তার সঙ্গে মিলমিশে দেখানোর ব্যাপারও নেই, আর এই জন্যই প্রবলেমটা হয়েছে, বুঝলে কি না? তো এই জন্যই তেড়ে ফুড়ে বলতে চলে এসেছে। হ্যাঁ, এটা সত্যি, ম্যান্ডি যদি কারোর উপর কখনো ভর করে তখন তাকে শুতে বসতে নাইতে খেতে সব সময় তাকে নিয়েই বসে থাকে, তাকে নিয়েই মজে থাকে। তো এখন ছোটো মা ছেড়ে এখন আবার ননদের উপরে পিতলামোটা একটু বেশিই হয়েছে। এবার এটাও সত্যি খুব হাস্যকর, এইটা বলেছে যে একাদশীর দিন যেহেতু আমার শাশুড়ি একাদশী করে তাই আমি বোনকে বলেছি আমাদের বাড়িতে খেয়ে নিস, আর এখানেও পুটুক করে হাসি পেয়েছে, কারণ মাসে 2টো করে একাদশী, আর এত দিন যাবৎ ম্যান্ডির বোন ওদের বাড়িতেই তো নয় রান্না করেছে নয় নিরামিষ ওইগুলোই খেয়েছে, একাদশী উনি পালন করেছেন তার আশেপাশে খেয়েছে, এরমই তো ব্যাপার। তো হঠাৎ করে যদি ম্যান্ডি বলে একাদশী পড়েছে বলে আমার বাড়িতে খেয়ে নিতে বলেছি, তাহলে পুটুক করে হাসি পায় না? তবে এটা হতে পারে যে একাদশীর দিন শুধু মা আর মেয়ে রয়েছে, বাবা নেই, মানে বাবা কোনো কাজে গেছে এবং বড় বোনায় কর্মক্ষেত্রে কোথাও গেছে, যার জন্য দুপুরবেলা খাবে না, তার জন্য হয়তো এই কথাটা বললেও বলতে পারে যে একার জন্য আবার রান্না করবি। বাট অন্য একাদশীতে হয়তো তার শ্বশুরও থাকে, তারপরে তার বড়ও থাকে, সবার জন্য রান্না করতে হয়, সেই জন্য হয়তো ব্যাপারটা আর বলেনি। এটা হতে পারে যে এই মুহূর্তে হয়তো ম্যান্ডির ননদের জন্য একার জন্য রান্না করতে হবে, তার জন্য ম্যান্ডি এই কথাটা বলেছে। তবে এটা সত্যিই তাই, এখন একটু গদগদ হয়েছে বলে তার জন্য সেদিনকে মুরগির মাংসর খাওয়ার সময় দেখালো যে বুইন আর ম্যান্ডি দুজনে বসে একসাথে খাচ্ছে, তার আগে দেখালো ভাগনাটাকে খাইয়ে দিচ্ছে ওর মা ওদের বাড়িতে বসে। অনেকে বলে বলে মুখে পছন্দ ধরে গেছে যে কি ব্যাপার, এত তোমাদের বাড়িতে খাবার দাওয়ার হয়, কেন ওদের বাড়িতে একটু দাও না, কেন ওই বাচ্চাটাকে একটু দাও না, কেন ওদেরকে ডেকে একটু খাওয়াও না, অনেক বলেছে ভিউয়ার্সরা।
তখন শোনেনি, কিন্তু এখন ম্যান্ডি কী করছে বলো তো, এত পিরিত দেখাচ্ছে ননদের সাথে যে ননদকে একাদশীর দিন খেতে বলেছে, কারণ ওর শাশুড়ি একাদশী করে। আর এইখানেই লোকে বলবে, হ্যাঁ বলবে তো, বলার জন্যই তো এটা ম্যান্ডি একটু বেশি বেশি করে করে। এবারে যখন সময় হয় তখন একেবারে তার গলায় মানে একেবারে আষ্টে পিষ্টে বাঁধন দেয়। বাই দা ওয়ে, আমাদের বোতল কি বললো, তোর কারোর সঙ্গে মিলন দেখলে আমার জ্বলন্ত দূরের কথা, আমার ভয় লাগে, কারণ আমি জানি তুই কারোর সঙ্গে মিল করছিস মানে অন্যদিকে ছুরি সান দিচ্ছিস, হ্যাঁ কাটুং ফুটুং করে পিছন দিক দিয়ে ঢোকানোর জন্যে। হ্যাঁ আরে ছুরি ঢোকানোর কথা বলছি, তোমরা না, হ্যাঁ সেটা বলছি আর কি, সেই জন্য আমার ভয় লাগে। তো বাই দা ওয়ে, সেখানে আবার বোতল বলছে যে ওর পিছনে একবার না দুবার না তিনবার ছুরি ভোঁকেছে আমাদের ম্যান্ডু রানী। তো আমার একটা বক্তব্য এখানে ছোট্ট করে আর প্রশ্নও বটে, যে একবার যখন ছুরি ভোঁকলো তখন ও সেকেন্ডবার ছুরি ভোঁকার মতো পজিশন তৈরি করলো কেন? আচ্ছা, তারপর সেকেন্ডবারও যখন ভোঁকলো তখন তিন টাইমে মানে তিনবার ছুরি ভোগবার জন্য ওয়েট করলো কেন? মানুষ তো একবার ছুরি ভুগলেই সে সচেতন হয়ে যায়। তো আমাদের এই বোতল, মানে কি বলবো, হুলা হুলা কান্না করা বোতল, মানে বোতলই, সে কি এটা বুঝলো নি যে আমাকে একবার ছুরি মেরেছে সে আমাকে বারবার ছুরি মারতে পারে? তাহলে সে দুবার ছুরি মেরেছে, তার মানে তাকে আর বিশ্বাস করা যায় না, তাহলে তিনবার ছুরি খাওয়ার জন্য সেখানে পড়েছিল কেন? আরে ভাই, সবটাই তো কন্টেন্টের জন্য, আর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যাতে জলে, তার জন্য তো ম্যান্ডু রানীর সঙ্গে সেই লেভেলে শোয়াকটা করেছিল। ওই ভস্য থেকে যে উঠেছে আর কি ভালোবাসা, সেটা দেখে নাকি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জ্বলন হচ্ছিল, কারণ আমরা ওই বড় ব্লগারের সান্নিধ্যে যেতে পারছি না। তো না, আমার কথা নয়, বোতলেরই কথা, বোতলই বলেছিল। তাহলে চিন্তা করো, যেই বোতল বলেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ম্যান্ডির সঙ্গে বোতলের এই সম্পর্ক, হ্যাঁ এই সম্পর্ক দেখে নাকি জ্বলে 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 শ্বাস হয়ে যাচ্ছে, সেই বোতল বলছে একবার না দুবার না তিনবার ছুরি বকেছে। আরে তাহলে আমি একটা কথা বলি, তোর একবারই সচেতন হসনি, দুবারেও হসনি, তিনবার সময় লাগলো বাপু। তুই এখন লক্ষ্মী বলছিস যে তো আমার এটা ভয় লাগে ছুরি ঘষতে পারে, তা তোর তো তিনবার হয়েছে, তারপরেও তো চেতনা হয়নি নাকি? তখন ছুরির আঘাত ভালো লাগছিল, কারণ দেখানোর দরকার ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, দেখো আমি বড় হয়েছি, মানে আমি এখন ম্যান্ডির সঙ্গে মিশে আমিও ফার্স্ট ক্লাস হয়েছি, এরকম দেখানোর দরকার ছিল। তখনই তোকে বলেছিলাম যে ম্যান্ডির সঙ্গে তোর সম্পর্ক নিয়ে জ্বলার কিছু নাই, কারণ ম্যান্ডি কনসা হনু যার সঙ্গে সম্পর্ক করার জন্য অন্য লোকেরা মুখিয়ে আছে। তুই এটা ভাবিস কি করে? তুই আজকে তাকে বলছিস তুই তোর পুরো ফ্যামিলি এই চরিত্রহীন, অমুক তমুক হ্যানা ত্যানা, তো ভাব তুই এক চরিত্রহীন, ম্যান্ডি এক চরিত্রহীন, দুজনে একসাথে হলায় গলায় মিলেছিস, সেই দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন জ্বলবে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানে যে তুই যেমন শেয়ানে কোলাকুলি হয়েছে, আজকে তুই তার ননদকে বলছিস না যে ও চরিত্রহীন, ও পরকিয়া করেছে, তাই তারা দুজনকে ঢাকছে। তাহলে তোর জন্য তো সেম কথাটা প্রযোজ্য, যে তুইও ভগ্নু কেলেঙ্কারি করেছিস আর ও ভাই কেলেঙ্কারি করেছে, তাই জন্য দুজনে একেবারে অতপ্রতভাবে একদম ফেভিকলের মজবুত জোর দিচ্ছিলিস, বুঝেছিস তো? এমনি তুই ম্যান্ডুরে সাপোর্ট করিস নি, তুই তো জানতিস আমিও তো এরকম ইন্টুগুলো করি 10 বছরের ছোট, আর সেটা তো আগের বারেই আমরা শুনেছিলাম ম্যান্ডির মুখ থেকে। তারপরে এই কথাটা শোনার পরেও তুই তার সঙ্গে পিদলামো করে লাল খাসির ঝোল খেয়ে, গর্দান সিনার মাংস খেয়ে, আবার তার সঙ্গে সেই লেভেলের ভালোবাসা সক্ষতা দেখিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি বলেছিলিস দেখো তোমাদের তো কোনোদিন এরকম অকাত হবে নি লাল ঝোল খাওয়ার, তোমাদের কোনোদিন এরকম অকাত হবে নি সিনা গর্দানের মাংস খাওয়ার, তোমাদের কোনোদিন অকাত হবে নি এই 5 লাখের চ্যানেলের ওনারের সাথে এই লেভেলের আমাদের মানে সেই ফেভিকলের মজবুত জোরে, তার জন্য তোমরা হিংসে জ্বলছো, বলেছিলিস না? তো আজকের দিনে পরিষ্কার স্পষ্ট তুই যে বলছিস না ম্যান্ডি আর ম্যান্ডি ননদ দুজনকে ঢাকছে, কারণ দুজনেই তো চরিত্রহীন, দুজনেই তো ইন্টুগুলি করেছে, দুজনেই তো পরকিয়া পিয়াসি, দুজনেই তো মানে অন্য করেছে, তার জন্য ওদের মিল। তো তোর সঙ্গে তো সেইটার আগে মিল, তোকে যে ছয় দি করতো, তো পরিষ্কার। বাই দা ওয়ে, তুই কি বলছিস? তুই আবার পুরনো অতীত টেনেছিস, কিছুদিন আগে বলছিলিস না এই পুরনো অতীত ছাড়া তোমরা বলতে পারো না, বারবার তাকে মনে করিয়ে দিচ্ছ একটা মেয়ে নতুন করে সুখে শান্তিতে ঘর করছে, তারপরেও তোমরা মনে করিয়ে দিচ্ছ। আর আজকে দেখ তুই কি বলছিস, 3 বছর
পূর্বে কি করেছিল ভাই ভাইকে ভাই ডেকে তারপর ভয় একার হইছে, তো সেইটা তুই বলতেছিস, তাহলে তুই চিন্তা কর নিজে এর 3 বছরের পুরনো কেচ্চা টানা টানি হানাহানি করতেছিস আর লোককে দোষ দিচ্ছিস। বাই দা ওই তুই কি বলছিস যে ওর ননদ ওর বাপের বাড়ি পড়ে আছে, এটা কি কথা, এটা কি ভাষা? বাপের বাড়ি পড়ে আছে মানে প্রথম কথা যেটা শুনেছি ম্যান্ডির কাছ থেকে, যে ওর ননদ নন্দাই বেশ কিছু পরিমাণ টাকা ওই বাড়িতে ইনভেস্ট করেছে, ঠিক আছে? তাহলে ওই বাড়ি বানাতে ওরা অনেকটা ইনভেস্ট করেছে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে ম্যান্ডির বাবারই এই দিকে যেটা স্যান্ডিরা মানে বাড়ি করে রয়েছে, মানে ম্যান্ডি যেটা বাড়ি করেছে সেই জায়গাটাও স্যান্ডির বাবার, আর ওই জায়গাটাও স্যান্ডির বাবার। এবার তার 2 ছেলে মেয়ে, ভালো করে বোঝো, তাহলে 2 ছেলে মেয়ের সমান অধিকার। তাহলে সেক্ষেত্রে যদি ম্যান্ডি এখানে বাড়ি করে নেয়, তাহলে ধরে নিলাম তর্কের খাতিরে এইটা ম্যান্ডি স্যান্ডিকে দেবে, আর ওইখানে যে বাড়িটাতে এখন শ্বশুর শাশুড়ি রয়েছেন অথচ তার ননদ আর নন্দাইও রয়েছে, তাহলে সেই বাড়িটা নিশ্চয়ই ওদেরকে দেবে। তার জন্য সেরমভাবেই সিস্টেমটা করে রেখেছে। তা সেখানেও পড়ে আছে কি, যেখানে ওর বর ইনভেস্ট করেছে প্লাস ওর বাবা মার বাড়িতে ওর অধিকার, তাহলে সে জায়গায় পড়ে আছে তুই কথাটা কেন বললি? তোর মতো তো সবার ভাগ্য নয় যে সেখানে কি পড়ে থাকতে পারবে না। হ্যাঁ, তোর পোষ্যকে নিয়ে ওই বাড়িতে গেলেই তোর মা দুদুর করবে, আর তার জন্যই তোকে মারুর বাড়িতে তোর পোষ্যকে রেখে বাপ বাড়িতে ঘুরতে যেতে হয়েছিল। পরে যদিও পাওয়া গেছে তুই সেই উড়ে উড়ে গিয়ে করে করে এইছিস, উড়ে উড়ে গিয়ে করে করে এইছিস, তাই না? সেই যখন বলেছিলিস বাপের বাড়ি গিয়েছি, বাপের বাড়ি গিয়ে তুই মানে ভিডিও করতে পারছিলিস না, ব্লগ, তারপর তুই একটা কন্ট্রোভার্সি ভিডিও করলি, বললি আমার বাপের বাড়িতে তো ওয়াইফাই নেই তাই পাশের বাড়িতে এসে ভিডিও করছিস। লোককে কত ধুর বানাস রে ভাই, ভাবা যায়। যাই হোক, যেটা বলছিলাম, তো তোরা এত কেন চিরবির করে ফাটছে? এখন তুই কি বলছিস? ও তো ওর ভাইকে ভাই বলে তারপর ভাতার বানিয়েছে, লেপের মধ্যে ইন্টুকুলুকুলু করেছে, লেপের মধ্যে ইন্টুকুলুকুলু করে তারপর বানিয়েছে, যাতে ভাই বলে ডেকেছে। দাদার বন্ধুকে সবাই দাদাই বলে প্রথম, ঠিক আছে? দাদার বন্ধুকে সবাই দাদাই বলে, তারপরে যদি দাদার বন্ধুর সঙ্গে তার অন্যরকম রিলেশন হয় তো ক্ষতিটা কী আছে? এবার যখন দাদাকে ফোঁটা দিচ্ছে তখন পাশে ও বসেছে, ওকেও হয়তো ফোঁটা দিয়েছিল, সেই সময় অল্প বয়স ছিল, ফোঁটা দিয়েছে, তারপর বুঝতে পেরেছে না আমার তো এর প্রতি ফিলিংস আছে, তো হতেই পারে, তারপরে তাকে বানিয়েছে, অন্য কাউকে তো বানায়নি, ঠিক আছে? আচ্ছা, এইবার তুই কি বলছিস যে অন্য কাউকে বানায়নি, এই ওকে ভাতার বানিয়েছে, তো বানিয়েছে, তো অসুবিধা তো কিছু নেই। এবার তুই বলছিস আবারও ইন্টুকিলুকুলু করছে, মানে পরকিয়া করছে, ঠিক আছে? এটা তোকে কে বলেছে? এটা তোকে ম্যান্ডি বলেছে। তুই নিজে বলেছিস ম্যান্ডি প্রচুর মিথ্যা কথা বলে। আচ্ছা, ধরে নিলাম তর্কের খাতিরে ম্যান্ডি বলেছে, তাহলে ম্যান্ডির শোনা কথায় তুই এখানে এসে ভিডিও করে বলছিস যে তোর ননদ নিশ্চয়ই দুশ্চরিত্র, তাই জন্য তুই তার নিয়ে বলছিস। নাহলে কি তুই বলতিস তোর ননদের বর নিশ্চয়ই 2 নম্বরই 3 নম্বরই 4 নম্বরই 5 নম্বরই 10 নম্বরই করে, তাই জন্য তুই বলছিস? নাহলে তো তুই বলতিস না। কথাটা যদি মেনে নিলাম তর্কের খাতিরে, ভাই আমরাও তো সোনা ভিডিও করেছে, সেখানে পুরো প্রুফ, কল রেকর্ড, তাহলে তোর ভিউয়ার্সরা তুই বলিস এ শুনে ভিডিও করছে প্রমাণ আছে, শুনে ভিডিও করছে প্রমাণ আছে, এরমভাবে করা যায় না। তুই কি করে করছিস? তুই যে ভিডিওটা করলি, করে এই যে তোর তার ননদের কথা, তার ননদের বরের কথা বললি, এগুলো তো তোর শোনা কথা, ম্যান্ডির কথা। আর তুই তো নিজে বলেছিস যে ম্যান্ডি প্রতি পদে পদে মিথ্যা বলে, তো ম্যান্ডি যে এগুলো সত্য কথা বলেছে এর কিছু প্রুফ আছে? নেই তো, তাহলে তুই সেগুলো নিয়ে ভিডিও করছিস। তাহলে তোর জিনিসগুলো আমরা যখন কল রেকর্ড, ভয়েস রেকর্ড শুনে কারোর থেকে নিয়ে, ভিডিও থেকে শুনে ভিডিও করেছি, তখন তোদের ফাটে কেন? তুই তার মুখের কথাতে ভিডিও করে এসে বলছিস, আর আমরা শুনছি প্রমাণ আছে সে নিয়ে ভিডিও করলে তোর কেন জ্বালা ধরে? তো সেম জিনিসটাই তো করছি না, তুই আমাদের থেকেও বাজে কাজ করছিস। আমরা তো প্রমাণটা পেয়েছি, কল রেকর্ড, ভয়েস রেকর্ড। তুই কোথায় প্রমাণ পেয়েছিস? শুধু ম্যান্ডির মুখের কথা। এর আগেও তুই হাটের মুখের কথা শুনে তুই বলেছিস, হাটের মুখের কথা শুনে তুই ইপু দিদিকে বলেছিস, তুই অনেক হাটের মুখের কথা শুনে কথা বলেছিস। এখন আমরা যখন হাটের কাছে প্রমাণ নিয়ে ভিডিও করছি, তোর কেন ফাটে রে? কেন ফাটে? উত্তর আছে? নেই। তুমি বললে লীলা, আমরা করলে বিলা, সেইটা কি করে হইব কও দেখি? হ্যাঁ, কি করে হইব? তো যাই হোক, এখন তোর বক্তব্য যে তোদের এই নিয়ে আমার জ্বলবে, তুই তোর ননদকে ঢাকছিস, তোর ননদ তোকে ঢাকছে, আর আমার
কি মনে হয় কোট আনকোট মনে হয় যে আমি তোর এই ভাইয়ের ব্যাপারে তোকে হেল্প করব না, পরিষ্কার জানিয়ে দিছিলুম। তার সঙ্গে আরও একজন গোল্ডি দিদির কথা বলছি, জানি আমি তুই ওকে টানবার চেষ্টা করছিস, কারণ তুই পরিষ্কার বুঝে গেছিস গোল্ডি দিদির সঙ্গে এখন ম্যান্ডির সম্পর্ক খারাপ হয়েছে। যেই দিন থেকে এটা শুনেছিস সেই দিন থেকে তোর গোল্ডি দিদিকে টানার ইচ্ছা হচ্ছে, টানিং যতই তুই মিথ্যা কথা বলিস। সেই জন্য কী বললি, সেও বলে দিয়েছে আর আমিও বলেছিলাম, তুই তখন কি বললি যে সেই জন্যই মনে হয় এই কোট আনকোট এই এর ননদের সাথে এত পিদলামো হয়েছে, ননদ মনে হয় এই ব্যাপারে সাহায্য করবে, দেখেছিস? তার মানে তুই পরিষ্কার বুঝেছিস যে ননদ এখানে সাহায্য করবে, মানে তোর থেকেও ওর এক্সপেকটেশন ছিল। আর তুই কি বললি যে আমি তার ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করি, তাহলে তোর কাছে যোগাযোগের নাম্বার আছে। একদম ঠিক, তোর সঙ্গে ওর যোগাযোগের একটা সুরা ছিল, সেটা ম্যান্ডি জানতো, এটা একদম বাস্তব। যে বলি না আমার কারোর সঙ্গে যোগাযোগ নেই, কোনো রকম যখন তোর সঙ্গে আসে, তার জন্যই তো হুলুলাকে তুই এত প্রমোট করছিলিস। এখন আবার দেখছিস না যে হুলুলাকে আর করতে পারিস না, তাই হাও মাও করছি, কেন হুলুলা চলবে না, ফুস, ঠিক আছে? হুলুলা ম্যান্ডির ছত্রছায়ায় পালিত হতে এইছে, বুঝেছিস তো? মানে ওই কদিন একটু ভাইগিরি করেছে, তারপর সেবাগিরি করেছে, সেই জন্য ভাবলা যে এবার আমি চ্যানেলটা ম্যান্ডিকে ধরে দাঁড় করাবো, যেটা তুইও করেছিস। অবশ্যই ম্যান্ডিকে ধরে তুই এই জায়গায় পৌঁছেছিস। আগে যা ভিডিও করেছিস তুই নিজে বলেছিস ম্যান্ডি আমার লক্ষ্মী, ম্যান্ডি আমার প্রচুর ভিউজ দিয়েছে, প্রচুর আমি কামিয়েছি ম্যান্ডিকে বলে, প্রথমে বলেও কামিয়েছি, পরে বলেও কামিয়েছি, এখনও কামাচ্ছি। আর তুই ছাড়বি ম্যান্ডি কন্টেন্ট? আমি তো জানতাম ম্যান্ডি কিছু না বললেও তুই তাকে কন্টেন্ট করছিস, দুবেলা ভেজে খাচ্ছিস। আর এখন ম্যান্ডি টকবাক করেছে, ম্যান্ডির ননদের কথা বলেছে, ম্যান্ডি তোকে বলেছে তোর পোল খুলেছে, আর তুই ছেড়ে দিবি? ছোট্ট পড়ে আছে আর্জেন্ট ভিডিও, মাইরি ও বাবা, আর্জেন্ট ভিডিও। পোল কি তুই খুলবি? হ্যাঁ খুলে গেছে, আর খুলবে কি? ও বলছে পোল খুলে দিয়েছি, তো সত্যি তো তোর তো ফুল ফেজেড পোল খুলে গেছে, তারপরে তুই নাক নাড়িস কি করে? এবার তুই কি বলছিস, তোরা দেখতে পাসনি, এটাই তো জ্বলন যে আমার বর এসে কিছু বলেনি, আমার বর এসে কোনো ভিডিও করেনি। আরে তোর বর, তুই যে সবার সিদ্ধারা কি রিড বলছিলিস না, সবার সিদ্ধারা নেই বলছিলিস, আগে তুই তোর বরেরটা বিচার কর, যে তোর বরের সিদ্ধারা আছে নেই, তোর বরের সিদ্ধারা নেই বলেই তোর বর ওই মিউ করে যাচ্ছে, বুঝেছিস না? তুই বলবি শুধু তোর বরের পয়সায় জল গরম হয় না, তারপরে বলবি আমার বর এখানে ঢোকায় পকেটে টাকা, এখানে ঢোকায় সেখানে দেয়, ওখানে গোজে, এই করে সব, কিন্তু টাকার কথা বলছি, অন্যভাবে নেভার, নো মাইন্ড, মানে অন্য মাইন্ড করবে না, ঠিক আছে? তো বলছিলাম, তা তুই আবার অন্য সিদ্ধারা বিচার করিস? আগে তোর ভেরুর সিদ্ধারা ঠিক কর, তারপর লোককে বলবি। ও তো পুরো হাড্ডি ঢন করছে, মেরুদণ্ড বলে কিচ্ছু নাই। হ্যাঁ, আর তুই এসে লেকচার মারছিস, ওর মেরুদণ্ড নেই, তার মেরুদণ্ড নেই, তোর বরেরটা আগে দেখবি তো। হাসিও পায় পিকিট করে, তুই বলছে ওগুলো দেখতে পাইনি বলে জ্বলন। তার মানে বুঝতে পেরেছিস, তুই এটা স্বীকার করলি যে ওগুলো দেখতে পাইনি বলে জ্বলন, তার মানে তুই যে তোকে যেগুলো বলেছে এগুলো সত্যি। আর ওই যে বলেছে পোল খুলে দিয়েছে, তার জন্য তুই জ্বলে পুড়ে চলে এসেছিস। হ্যাঁ তো পোল খুলেছে, তো আমরা তো সব জানতে পেরেছি যে সবার চরিত্রের চচ্চড়ি করে, সবার চরিত্রের ধজিয়া উড়িয়ে, আর তুই হলি ভগ্নু। হ্যাঁ ভগ্নু, কাকে সব ভাতার বলছিস, তুই হচ্ছে ভগ্নু ড্যাশ, না ড্যাং, না ড্যাং, নাহলে তোর বর তোকে ছি নালি বলে, এটা তো বুঝতে হবে লোককে। যাই হোক, ছুটে পড়ে এসছিস, আমার ননদ চরিত্রহীন নয়, আমার নন্দাই খেটে খায়। হ্যাঁ, তো তোর নন্দাই এর মতো 10 নম্বরই নয়, তোর ননদের মতো চরিত্রহীন নয়। আরে ভাই, আমি তো বুঝলুম ওদের ফ্যামিলিতে না ননদ, তোর ননদ চরিত্রহীন, না তোর বর চরিত্রহীন, না তোর নন্দাই কোনো মানে অক্ষম, তোর নন্দাই খেটে খায়, সবই তো ঠিক আছে, কিন্তু তোর বগ্নুর কথা কইলি নেই। তোর বগ্নু পুরো ফুল পেজের চরিত্রহীন। নালে এই বয়সে একটা কচি ছেলে, একটা 10 বছরের বড় মামির সঙ্গে ইন্টুকুলুকুলু করে, ব্যাড টাচ গুড টাচ করে, আসল জায়গাটা তো চরিত্রহীন, তাকে কেন বাদ দিলি রে ভাই? আচ্ছা, আর তুই তো, ও যদি মহাসতী হয় তুই ডবল মহাসতী। হ্যাঁ, ভিতরে করিস ডবল মহাসতী। আর বেশি কিছু বললাম না, এই ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট আর একটা ভিডিও আসছে, বোতলের ব্লগ ভিডিওতে আজকের কন্টেন্ট, একটা কমেন্ট পড়বো, তারপর তোমাদেরকে ধর ডালা হবে সার্ফ এক্সেল দিয়ে। ততক্ষণের জন্য টাটা।
বাই দাও, এটাও আমার আর্জেন্ট ভিডিও, ঠিক আছে?